আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের গণিত পরীক্ষার প্রশ্নটি কেমন হতে পারে সেই বিষয় নিয়ে আজকের এই ক্লাসটি সাজানো। ঋষিকেতা, আমি এখানে তোমাদের জন্য নমুনা একটি প্রশ্ন তৈরি করছি, সেই প্যাটার্ন অনুযায়ী তোমরা তোমাদের গণিত বইয়ের যে কাজগুলো রয়েছে সেগুলো সমাধান করবে। এখানে আমি সেগুলোর উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, যে গণিত প্যাটার্নটি, যে প্রশ্নের প্যাটার্নটি নিয়েছি সবগুলোর উত্তর সহকারে দেখিয়ে দেবো। তো ক্লাসটি তোমরা কন্টিনিউ করো। তার পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবে। এখানে বলা হতে পারে তোমাদের একটি প্রতিবেদন তৈরি করো, যেমনটা সংখ্যা রেখা ব্যবহার করে নিজের কাজটি সমাধান করো। এখানে একটা সংখ্যা রেখার কাজ দেওয়া আছে। এখন সেখানে কাজটা কি? প্রথম কাজটি সমাধানে তোমার প্রয়োজনীয় উপকরণসমূহের তালিকা তৈরি করো এবং সবাই কাজটি সমাধান করার পর একে অপরকে দেখাও কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা খুঁজে দেখো, সেখানে তোমার পরামর্শ দিয়ে সহায়তা করো। মূলত আমাদেরকে কাজটা সমাধান করতে হবে এবং কাজটির কোনো ভুল ত্রুটি হয়েছে কি না সেখানে তোমার পরামর্শ প্রদান করতে হবে। তাহলে আমাদেরকে প্রথমে কী করতে হবে? এই কাজটা করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এটার অ্যান্সারটা, প্রথম কাজটার অ্যান্সারটা একটু দেখে নিই কীভাবে করতে হবে, ঠিক আছে? প্রথমে আমাদের কাজের প্রয়োজনীয় উপকরণসমূহ আমাদেরকে লিখতে হবে। যে কাজটি সমাধানে দেখো প্রিশিত, আরেকটা বিষয় হচ্ছে তোমাদেরকে কিন্তু যেহেতু প্রতিবেদন করতে বলা হয়, যদি প্রতিবেদনের কথা উল্লেখ থাকে তাহলে তোমাকে কিন্তু প্রতিবেদনের যে নিয়মটা সেটা অনুসরণ করতে হবে। যেমন তোমাকে প্রতিবেদনের নাম লিখতে হবে, অর্থাৎ তোমার নাম লিখবা, তুমি ষষ্ঠ শ্রেণীতে পড়ো এবং তোমার এখানে তারিখ উল্লেখ করতে হবে মাস্ট। এরপর জাস্ট প্রতিবেদনের শিরোনাম, গণিত অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? গণিতে শিরোনামটা লিখতে হবে। এরপরে প্রথম কাজ, যেহেতু আমাদেরকে কী বলছে, কাজটি সমাধানের জন্য আমার প্রয়োজনীয় উপকরণের তালিকা তৈরি করা হলো। আমি কাজটা সমাধান করতে কী কী লাগবে? খাতা লাগবে, কলম লাগবে, পেন্সিল লাগবে, স্কেল লাগবে, বই লাগবে, রাবার লাগবে, কারণ গণিত অঙ্কগুলো করতে হলে আমার এই যন্ত্রগুলো প্রয়োজন হবে। আচ্ছা, এরপরে দেখো আমাদেরকে বলছে এরপরে কাজটা সমাধান করতে, তো আমরা এটা সমাধান করি। এখন দেখো সংখ্যা রাখার সাহায্যে 2 এবং 6 যোগ অর্থাৎ -2 প্লাস যোগ নির্ণয় করি, ঠিক আছে? প্রথমে একটি সংখ্যা রাখা আঁকি, এখানে একটা সংখ্যা রাখা আঁকবা, ঠিক আছে? তারপরে শূন্য বিন্দুতে তোমার অবস্থান, শূন্য বিন্দুতে অবস্থান তুমি এখানে আসো। এরপর -2 যেহেতু বলছে, তার মানে তুমি বাম দিকে 1 ঘর 2 ঘর যাইবা। এখন তোমার অবস্থান কিন্তু এই জায়গায়, ঠিক আছে? এরপর তোমার 6 যেহেতু বলছে +6, তার মানে প্লাস হলে ডান দিকে, মাইনাস হলে বাম দিকে যাবে। এখন +6 যেহেতু বলছে, তোমার অবস্থান কিন্তু এখন এই জায়গায়। তুমি এই জায়গা থেকে কয় ঘর যাবে ডান দিকে? 6 ঘর। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর। তুমি 6 ঘর যখন আসছো তখন তুমি সর্বশেষ কোন বিন্দুতে পৌঁছাইছো? 4 বিন্দুতে পৌঁছাইছো। তার মানে এটাই হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে? এভাবে তুমি সংখ্যা রেখাটা স্থাপন করবা। সংখ্যা রেখা 0 বিন্দু থেকে বাম দিকে 2 ধাপ অতিক্রম করে -2 বিন্দুতে পৌঁছায়, তারপর -2 থেকে ডান দিকে 6 ধাপ অতিক্রম করে 4 বিন্দুতে পৌঁছায়। তাহলে -2 ও 6 এর যোগফল হবে 4, নিচে চিত্রে দেখানো হবে, ঠিক আছে? এরপরে দেখো আমাদের কিন্তু এখানে এই কাজটার মধ্যে কিন্তু অনেকগুলো কাজ সম্পৃক্ত। বলছে তুমি কাজটির সমাধানের প্রয়োজনীয় উপকরণের তালিকা তৈরি করতে বলা হচ্ছে প্রথমে, তারপর বলছে সমাধান করো এবং সমাধান করার পর ভুল ত্রুটি হয়েছে কিনা খুঁজে দেখো এবং সেখানে তোমার পরামর্শ দিয়ে সহায়তা করো। তাহলে এই কাজটা করতে, কাজটি করতে আমার অনেক বুঝতে সমস্যা হচ্ছিল। পরে আমি সহপাঠী ও শিক্ষকের সহায়তা কাজটি করেছি। তোমার মতামতটা দিতে হবে, ঠিক আছে? এটা ছিল সম্পূর্ণ একক প্রথম কাজটির সমাধান ছিল এটা। এরপরে দেখো আমরা দ্বিতীয় কাজটি দেখব। বলছে দলগত আলোচনা করে এমন আরও 5টি প্রশ্ন তৈরি করে। এই যে এমন আরও 5টি প্রশ্ন তৈরি করো এবং সেগুলোর সংখ্যা রেখা ব্যবহার না করে সমাধান করো। এখন বলতে তুমি এগুলো সংখ্যা রেখা ব্যবহার করার প্রয়োজন নেই, সংখ্যা রেখা ব্যবহার না করে সমাধান করো, প্রয়োজনে শিক্ষকের সহায়তা নাও। আচ্ছা, তাহলে আমরা এরকম এই যে হুবাহু এই নিয়মের কয়েকটা 5টি প্রশ্ন নিব এবং সেগুলো কী করবো? সংখ্যা রেখা ব্যবহার না করে আমরা সেটা সমাধান করব, ঠিক আছে? তাহলে আমরা লিখব যে এই ধরনের আরও 5টি প্রশ্ন তৈরি করা হলো, নিজে সংখ্যা রেখা ব্যবহার না করে সমাধান করব, ঠিক আছে? তো এখন এই ধরনের 5টি আর প্রশ্ন তৈরি করলে এবং সমাধান করবো। এখন দেখো 5টা প্রশ্ন এই যে নিলাম আমরা, ঠিক আছে? এখন নিম্নে সংখ্যা রেখা ব্যবহার না করে সমস্যাগুলো সমাধান করা হলো। এখন দেখো এটার আমরা সংখ্যা রেখা ব্যবহার না করে সমাধান করছি। দেখো মাইনাসের এখানে কয়টা? 7টা। মাইনাসের এখানে কয়টা? 9টা। এখন দেখো -7 এটা যেভাবে আছে, প্লাস এবং মাইনাস হলে মাইনাস হবে, ঠিক আছে? জানো যে প্লাস এবং মাইনাসে গুণ করলে সবসময় মাইনাসের শক্তি বেশি, সবসময় মাইনাস হয়। তো মাইনাসের এখানে 7টা, মাইনাসের এখানে কয়টা? 9টা। -16, অর্থাৎ তুমি এভাবে কাউন্ট করতে পারো, -6টা, -9টা, মোট হলো -16টা। এখানে দেখো প্লাসের হচ্ছে 15টা, এখানে মাইনাসের হচ্ছে কয়টা? 9টা। তাহলে দেখো প্লাসের 15টা থেকে -9টা বাদ দিলেও এখানে প্লাসের 15টা আর -9টা, প্লাসের 15টা থেকে -9টা বাদ দেওয়ার পর আরও কয়টা থাকবে? 6টা থাকবে, অর্থাৎ +6 থাকবে। এরপরে দেখো এখানে দেখো +5 এবং -9, অর্থাৎ এখানে প্লাসের হচ্ছে 5টা, মাইনাসের হচ্ছে 4টা। তাহলে তুমি এখানে -9 আর এখানে +5,
তো তুমি 9 থেকে যদি 5 বিয়োগ করো, মানে মাইনাসের হচ্ছে 9টা, প্লাসের হচ্ছে 5টা, মাইনাসের 9টা থেকে প্লাসের 5টা বাদ দেওয়ার পর আর মাইনাসের কয়টা থাকবে? 4টা থাকবে। এর এখানে প্লাসের হচ্ছে 16টা, মাইনাসের হচ্ছে 8টা। তো প্লাসের 16টা থেকে মাইনাসের 8টা গেলে আরও কয়টা থাকবে? 8টা। ঠিক আছে, এরপর এখানে 17টা থেকে মাইনাসের 17টা, মাইনাসের 12টা, তাহলে মাইনাসের কত হলো? 29টা। ঠিক আছে, আচ্ছা এভাবে আমরা এটা সমাধান করব। ঠিক আছে, এখন আমরা প্রশ্ন দেখি, প্রশ্ন আর কি বলছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সমাধান করো, প্রয়োজন শিক্ষকের সহায়তা। হ্যাঁ, আমরা এটা সমাধান করলাম। এরপরে বলছে কাজটির ডায়াগ্রাম বা এই যে এখানে কাজ দুইটা দেওয়া আছে, এই কাজটি ডায়াগ্রাম বা গুণনীয়ক, মৌলিক উৎপাদক, ইউক্লিড যে কোনো একটি পদ্ধতিতে তুমি এটা সমাধান করো এবং কাজগুলো করতে তোমার কেমন লেগেছিল তা অপরের সাথে শেয়ার করো। তাহলে প্রথমে কাজটা সমাধান করে নিই, তারপর আমরা কেমন লেগেছিল সেটাও শেয়ার করবো। ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমরা অ্যান্সারটা ঠিক এরকম হবে, যেহেতু আমি কি বললাম দেখো এখানে কিন্তু প্রশ্নে বলছে সেটা হতে পারে গুণনীয়ক, মৌলিক উৎপাদক, ইউক্লিড পদ্ধতিতে তুমি কি করো? কাজটি সমাধান করো। এখানে লসাগু অথবা গসাগু নির্ণয়। ঠিক আছে, তো আমরা এখানে গসাগু নির্ণয় করছি যে কি পদ্ধতিতে? ইউক্লিড পদ্ধতিতে। আচ্ছা দেখো, ডায়াগ্রাম পদ্ধতিতে আমি কাজটি ডায়াগ্রাম পদ্ধতিতে সমাধান করব। তাহলে প্রথমে যে ক এবং খ দুইটা কাজ গসাগু নির্ণয় করলাম। এখন দেখো হতে পারে লসাগু নির্ণয় করতে বলা হচ্ছে প্রশ্নে, অথবা গসাগু। তোমরা জাস্ট প্র্যাকটিস, এই নিয়ম অনুযায়ী তোমরা প্র্যাকটিস করবে, তোমাদের বইয়ের যে কাজগুলো রয়েছে সেগুলো করবে। আর তোমাদের মূল প্রশ্নগুলো, আমি আবার বলছি, তোমাদের মূল প্রশ্নগুলো কিন্তু এই চ্যানেলে অলরেডি আর দেওয়া হয়। প্রতিদিনই প্রশ্ন পাওয়ার সাথে সাথে তোমাদের জন্য ক্লাসগুলো দেওয়া হবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ভিডিও অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে তোমরা ওই আমার ক্লাসগুলো দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে যদি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমরা এই কাজটা করব। এটা কিভাবে করা হয়? যেহেতু ডায়াগ্রাম পদ্ধতিতে, এই পদ্ধতিটা ঠিক এরকম যে তুমি 35কে ভেঙে লিখবা, 25কে ভেঙে লিখবা, 105কে ভেঙে লিখবা, এখানে 45কে ভেঙে লিখবা, 18কে ভেঙে লিখবা, 99কে ভেঙে লিখবা। এখন ভেঙে লেখার সিস্টেমটাকে আমি যদি তোমাদেরকে দেখাতে চাই, ধরো তুমি এখানে 35 লিখছো, আমি তোমাদেরকে এখানে 35 লিখছো, তুমি 35কে তুমি 2 দ্বারা ভাগ করো। 2 দ্বারা ভাগ করলে কত হবে? 2 দ্বারা ভাগ জানা, তুমি 5 দ্বারা ভাগ করো। 5 দ্বারা 35কে ভাগ করলে 5 7 35, তার মানে 7 এবং 5 এই দুইটা সংখ্যা, 7 এবং 5। এরপর তুমি ধরো 105কে, আমি যদি তোমাদেরকে দেখে 105কে তুমি চাও, এখানে ধরো তুমি এখান থেকে 105কে ভাঙাতে চাও। 105কে কীভাবে ভেঙে লিখলো? এখানে 3 5 7 কীভাবে লিখলো? তোমার প্রশ্ন হচ্ছে এটা। তাহলে তুমি 105 লিখবা। ঠিক আছে, 105কে তুমি 5 দ্বারা ভাগ করো। 5 দ্বারা ভাগ করলে কত হবে? 35 হবে। ঠিক আছে, এরপরে 35কে তুমি আবার পুনরায় ভাগ করো। 5 দ্বারা ভাগ করলে 5 7 35, তার মানে এখানে 35 হবে না, 15 হবে। এখানে 15 হবে, 5 15 105। ঠিক আছে, এখানে 15 হবে। তো 15কে আবার তুমি 3 দ্বারা ভাগ করতে পারো। 3 দ্বারা ভাগ করলে 3 5 15, তার মানে তুমি এখানে 15 হচ্ছে না, আই এম এক্সট্রিমলি সরি, 21 হবে। 21 মূলত 21 দ্বারা ভাগ যায়। আমি একটু বেশি বড় হওয়ার কারণে 5 20 হচ্ছে 100, তো 5 21 হচ্ছে 105। ঠিক আছে, তো 21 হবে। তো 105কে তুমি 5 দ্বারা ভাগ করলে 21 হবে। তো 21কে তুমি যদি 3 দ্বারা ভাগ করো তাহলে 3 7 21। ঠিক আছে, এবার তো বুঝছো। ঠিক আছে, ওকে। তার মানে তুমি এখান থেকে পাইছো 5 3 7, এই 3 5 7, এভাবে তুমি এগুলো ভেঙে লিখবা। ঠিক আছে, আচ্ছা এটা তো বুঝতে পারছো যে কীভাবে ভেঙে লিখতে হয়। ভেঙে লেখার কৌশলটি যদি তুমি বুঝো তাহলে তোমার জন্য অঙ্কটা করা ইজি হয়ে যাবে। এখন এখান থেকে আমাদেরকে বলছে গসাগু, তাহলে এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, সো এটা হচ্ছে অ্যান্সার গসাগু। এখানেও সেমভাবে 45কে ভেঙে লিখবা, 18কে ভেঙে লিখবা, 99কে ভেঙে লিখবা। তো এখানে 3 3 আছে, এখানে 3 3 আছে, এখানে 3 3 আছে, তার মানে 3 3 হচ্ছে গসাগু। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। প্রশ্নে কি বলছে? প্রশ্নে আমাদেরকে বলছিল যে তোমার কাজটি করা শেষে তোমার কাজটি কেমন লেগেছিল অপরের সাথে সেটা শেয়ার করো। ঠিক আছে, তো এখানে কাজটি কেমন লেগেছিল সেটা আমরা এখন শেয়ার করব। তো এটা কাজ করতে আমার বেশ ভালো লেগেছিল, যদি আমাকে আমার শিক্ষক সাহায্য করছে এই বিষয়টা। তুমি তোমাদের মতামত উপস্থাপন করবে, এইভাবেই তোমার প্রশ্নটি আসতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল তোমাদের জন্য জাস্ট একটা নমুনা প্রশ্ন। তোমাদের মূল প্রশ্নটি পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা। ধন্যবাদ সবাইকে।